ও মুসলমান, এই কোরআন কেমন করে রহমত এবার শোনেন। একজন হাফেজ সাহেব হাফেজ হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক যখন হয়েছে, হাফেজ সাহেবকে এবার আল্লাহর বান্দার বাবা তাকে বিবাহ দিবে। গ্রামের চতুর্দিকে মানুষজন লাগায় দিল, হাফেজ সাহেবের বিবাহ দিব। হাফেজ সাহেবকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিল। বিভিন্ন মেয়ে দেখতেছে, এক এক জায়গায় এক এক ভাবে দেখার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। ছেলে যখন হাফেজ সাহেব মেয়ে দেখার জন্য প্রস্তুত, এক এক করে মেয়ে দেখা হচ্ছে। একজন মেয়েকে দেখে পছন্দ হয়েছে, বিবাহের জন্য দিন তারিখ সব ঠিক করা হলো। মেয়েটাও খুশি হয়ে গেল যে আমি একজন হাফেজ স্বামী পাবো। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব যখন জান্নাতে ওঠার জন্য একটা করে আয়াত পড়বে, ওই দিন আমি যেন হাফেজের স্ত্রী হয়ে তার জামা ধরে ওই জন্য আমি তার সঙ্গে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। আর আজকে সমাজে তো হুজুর দেখলে মনে করে হুজুররা খাওয়াবে কি, কথা ঠিক কি? হুজুররা না খেয়ে আছে, কথা বলে না খেয়ে আছে। আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে, রিজিক কে দিবে? অন্তত গলায় পাড়া দিয়ে আল্লাহ হাফেজ সাহেবকে দুনিয়া থেকে খতম করবেন। এগুলো তো এখানে তো শহর, গ্রামে গঞ্জে। পরশুদিন এক জায়গায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবের বেতন করো, সারা বছর মিলিয়ে 14 মণ ধান। কয় মণ? 14 মণ ধান সারা বছর মিলিয়ে। মাসে কয় মণ করি পড়ে? 1.25 মণও তো ভাগে পড়ে। তো তারপরও আল্লাহ কিন্তু তাকে কি না খাওয়ায়া ওটাতেই সন্তুষ্ট। কেন জানেন? কারণ ওই 14 মণ ধানটা মাকসাদ না, ওই 14 মণ ধানে আরো আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দেয়, 44 মণ ধানের কাম হয়ে যায়। না হলে তো চলতে পারতো না, কথা ঠিক না? ও মুসলমান, হাফেজ সাহেবের বিবাহ ঠিক হয়ে গেল, দিন তারিখ ঠিক হয়ে গেল, তারা সমস্ত বিবাহের আয়োজন কমপ্লিট করতেছে। হঠাৎ করে হাফেজ সাহেব একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, চোখে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে চোখ দুটো অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? চোখ দুটো অন্ধ হয়ে যায়। এবার হাফেজ সাহেব নিজের দিক থেকে বিবাহ প্রত্যাখ্যান করলো। কারণ ওই মেয়ে আমাকে তো অন্ধ, আমি অন্ধ হয়েছে, আমাকে নাও নিতে পারে, কথা ঠিক কিনা? হাফেজ সাহেবের মনটা ছোট হয়ে গেল। ওয়া হুদা ওয়া রাহমা, কোরআন কেমন রহমত! আপনি পাক্কা নিয়ত করেন এখানে বসে, আল্লাহর কাছে এক্ষুনি নিয়ত করে মেসেজ পাঠায় দেন, রব্বুল আলামিন কোরআন যদি সত্যি রহমত হয়, আজকে কোরআনের মাহফিলে আসছে, আমার আপনার যতগুলো সমস্যা আছে সব আল্লাহর কাছে তুলে ধরেন। মনে মনে মেসেজ পাঠায় দেন, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য আসছি, আমার সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। হাফেজ সাহেব নিরাশ হয়ে গেছে, কারণ আমার চোখ দুটো অন্ধ, আমি কিছুই দেখি না। বিবাহ প্রত্যাখ্যান করে দিল। এবার মেয়ের দিক থেকে তারাও চিন্তা করলো, অন্ধ ছেলের কাছে আমরা বিবাহ দিব না, আমার এত ভালো মেয়ে। কিন্তু মেয়েটা যখন জানতে পারলো ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে মেয়েটার বিবাহ ভেঙে যাচ্ছে, মেয়েটার কানে যখন আসলো বিবাহ ভেঙে যাচ্ছে, এমন সময় মেয়েটা তার দাদির কাছে যে কান্না করে দিয়ে ডাক দিয়ে বলে, দাদি ছেলেটার সঙ্গে হাফেজ সাহেবের সঙ্গে যখন আমার বিবাহ ঠিক হয়, ও দাদি তোমরা বলো তখন হাফেজের চোখ দুটো ভালো ছিল কিনা? দাদি বলে হ্যাঁ ভালো ছিল। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, দাদি যে চোখ দিয়ে আমাকে দেখেছে, আমাকে পছন্দ করেছে, আমিও তাকে পছন্দ করেছি, যে স্ত্রী হিসাবে আমাকে গ্রহণ করেছে, পছন্দ করেছে, বিবাহর দিন তারিখ ঠিক হয়েছে,
দাদি গো তুমি আব্বাকে একটু বুঝিয়ে বলো যাতে আমার বিবাহটা ক্যান্সেল না করে। আরো আসতে বলেন। দাদি আশ্চর্য হয়ে গেল, এই যুগের মেয়েরা ছেলেদেরকে কতভাবে বেছে নেয়, বাঁচতে বাঁচতে এমন বাঁচা বাঁচে, বাবাখোর, ইয়াবাখোর, জুয়াখোর সব ভাগে পড়ে। হাতে ব্রেসলেট না থাকলে ছেলেরা মেয়ে ছেলেকে পছন্দ করে না। মাথার চুলের কাটিং, মুরগি কাটিং না থাকলে মেয়েটা ছেলেকে পছন্দ করে না। এটা কোন মেয়েরে? ছেলের চোখ অন্ধ হয়েছে। এরপরও দাদির কাছে কান্না করে বলতেছে, দাদি গো যে দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, আমি অন্য ছেলের সামনে আর আমি যাব না, আমি আর অন্য ছেলের কাছে যাব না। কিন্তু দাদি তার ছেলের কাছে বলবে সাহস পাচ্ছে না। তারপরও রাতের বেলা যখন খাইতে বসছে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি একটা কথা বলি তোমার মা হয়ে। বলে মা কি বলবেন বলেন। এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি যে হাফেজ ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ ঠিক করেছো। বলে হ্যাঁ। এখন কেন ক্যান্সেল করতেছো? এবার মায়ের সন্তান ডাক দিয়ে বলে, মা ছেলেটার তো দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়েছে। এবার মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা তোমার মেয়ে যদি অন্ধ ছেলের সংসার করে, তুমি সন্তানের কোনো সমস্যা আছে কি? এবার মেয়ের বাবা আশ্চর্য হয়ে গেল, মা কি বলে? আমার মেয়ে নাকি অন্ধ হাফেজ ছেলের সংসার করবে। বলে হ্যাঁ। ছেলে এবার আশ্চর্য হয়ে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা আপনি আমার মেয়েকে বলেন, আমার মেয়ে যদি সংসার করে, আমার এখানে মত নাই, তারপরেও মানুষ কি বলবে যে অন্ধ জামাই পেয়েছে। কথা ঠিক কিনা? অন্ধ জামাই পেয়েছে এই কথা মানুষ বলবে। আমার এত ভালো মেয়ে, একটা অন্ধ ছেলের কাছে দিয়ে তার জীবনটা কেন আমি নষ্ট করবো? আমি চাই না। এত কথা বলার পরও মেয়ে কান্না শুরু করে দিল, বারবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যার ভিতরে আপনার কালাম রয়েছে মালিক, যে চোখ দিয়ে আমাকে দেখেছে, স্ত্রী হিসেবে তার পছন্দ হয়েছে, বিবাহের দিন তারিখ সব ঠিক হয়েছে, এই বিবাহ ভেঙে গেলে আমি অন্য ছেলের সামনে আবার যাইতে হবে। হয়তো ওই ছেলে পছন্দ করবে না, আর এক ছেলের সামনে যাইতে হবে। আয় আল্লাহ আমার বাবার মনটা নরম করে দাও। আমি তোমার কালাম যে ছেলের বক্ষের মধ্যে রয়েছে, ওই হাফেজে কোরআনকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। এ যুগে এখনো রাবেয়া বসরি আছে, আছে না? কথা বলে, এখনো রাবেয়া বসরি আছে, এখনো অনেক আল্লাহওয়ালা মা রয়েছে। সবাই যে খারাপ পথ অনুসরণ করে তা কিন্তু না, ভালো পথেও তো আছে, আছে না? ও মুসলমান, একজন হাফেজে কোরআনকে আপন করে নেওয়ার মর্মটা কি? আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন কেমন রহমত, এটা বুঝাইতে চাচ্ছে, কষ্ট হচ্ছে? কথা বলে, কোরআন কেমন রহমত, আপনি সেই রহমতের ভান্ডারে আসছেন। সুবহানাল্লাহ বলে। হয়তো বা কোনো না কোনো সময় একটা ভালো কাজ আপনি করেছেন, সেই কাজটা আল্লাহ কবুল করেছে, ওই কবুলিয়াতের জন্য আরেকটা ভালো কাজের সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি এমনি এমনি আসতে পারেননি, কথা ঠিক না? কোরআনের মহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহর ইশারা আছে, তাই আপনি আসতে পারছেন। আমি প্রায় জায়গায় বলি, নরসিংদী জেলার পাঁচদোনা থানায় একজন হিন্দু ভদ্রলোক শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন পুরা কোরআনুল কারিমের তরজমা লেখছেন নিজে। বেটা কতটুকু এলেম আর জ্ঞান থাকলে তরজমা লেখা যায়। তরজমা লেখলেন ঠিক, কোরআন বেচারা বুঝলো, কিন্তু জীবনীতে কোরআন মেনে নিল না।
তাহলে ইশারা থাকতে হবে কার? কার? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা ইউনূসে, আল্লাহ বলেন আমি যদি চাইতাম দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ একত্রিত মুসলমান বানাইতাম। আমি যদি আল্লাহ চাইতাম দুনিয়ার সব মানুষকে ইমানদার বানাইতাম, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আমি আল্লাহ সব মানুষকে ইমানদার বানাই নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কাকে কাকে ইমানদার বানাইলাম? আমি আল্লাহ যাকে পছন্দ করেছি, যাকে ভালোবেসেছি, যাকে চেয়েছি, আমি আল্লাহ তাদেরকে ইমানদার বানিয়েছি। কি করেছি বলেন? তাহলে ইমানদার হওয়া এটা কার ইশারা? এখানে আসতে পারা এটা কার ইশারা? আল্লাহর ইশারা। আপনি কিছুক্ষণ সময় লেগে থাকেন, আল্লাহ হয়তো তার ফেরেশতার মজলিসে আপনার বিষয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি চায়? বলে আল্লাহ এই বান্দাগুলো ধান চাল গম কিছু চায় না, আলু পেঁয়াজ পটল কিছু চায় না। বলে কি চায়? দুনিয়ার ক্ষমতা চায় না। আল্লাহ বলে কি চায় বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে মাফ চায়। আল্লাহ ডাক দিয়ে বলে এরা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ, এরা আমাকে দেখেনি, আপনাকে দেখেনি। বলে যদি দেখতো তাহলে দিনটা 24 ঘন্টা আপনার কাছে ক্ষমায় নিয়োজিত থাকতো, ক্ষমা পাওয়ার জন্য নিয়োজিত থাকতো। আল্লাহ বলে এরা কি জান্নাত দেখেছে? বলে না দেখে নাই। যদি দেখতো তাহলে আরো কি পরিমাণ অগ্রসর হতো। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার যে বান্দাগুলো আমাকে কোনোদিন দেখলো না, জান্নাত কোনোদিন দেখলো না, না দেখে তারা এইভাবে কোরআনের আমার কালাম শোনার জন্য আসছে, তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদেরকে আমি এক্ষণে মাফ করে দিলাম, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য ঈদের সময় দেখবেন সব মানুষ একটা খুশি খুশি ভাব থাকে। ঈদের দিন থাকে না? চিনি সেমাই খাওয়ার জন্য খুশি, গরু কুরবানি দিবে এই জন্য খুশি, গরুর গোশত খাবে এই জন্য খুশি। সেমাই তো আজকেও কিনতে পাবেন, কিন্তু ঈদের দিন মানুষ যে খুশি থাকে ওই পরিমাণ খুশি কিন্তু অন্য দিন থাকে না। একটা জামা কিনতে পারে নাই, তারপরও জামাটা কোন রকম ধুইয়া ইস্তারি করে ওইটাই নতুন মনে করে গায়ে দিয়া ঈদের জামাতে আল্লাহর বান্দা মন খুশি নিয়ে চলছে। চলছে কি চলছে না? এই খুশি কি চিনি সেমাই খাওয়া, গরুর গোশত খাওয়া? বলে না। কেন খুশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জন্য খুশি, তারা যখন ঈদের জামাতে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বাইর হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায় দেয়। আর মানুষের শরীরে অন্তরে যখন গুনাহ থাকে না, মানুষটি এমনি সব সময় প্রফুল্ল থাকে। কি থাকে বলেন? খুশি থাকে, আনন্দ থাকে। তাহলে আমরা এখানে যারা আসছি খুশি না বেজা? খুশি না বেজা? হতে পারে জীবনের সব গুনাহ মাফ। কেমন গুনাহ মাফ বলবো? আমি প্রায় সময় বলি স্মরণ করে দেওয়ার জন্য। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার জীবন, আমার মরণ, আমার বন্দিগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দিগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত কার জন্য? জোরে বলেন কার জন্য? সব আল্লাহর জন্য। আমরা এখানে আসছি কার জন্য?
কথা বলে, কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, এই জন্য বলি কুরআনুল কারীম হলো একটা রহমত। কেমন রহমত? ওই যে হাফেজা মেয়েটা পিতার সঙ্গে বায়না ধরল, বাবা জীবনে তোমার কাছে কিছু চাই না, আমার বাড়ি লাগবে না, জমি জমা লাগবে না, আমার জন্য কিছু দিও না বাবা। আমার আল্লাহ আমার জন্য একজন হাফেজ কোরআন নিয়োজিত করে দিয়েছে, তাকে প্রত্যাখ্যান করিও না। ও বাবা, যে হাফেজ কোরআন তার দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, ওই হাফেজ কোরআনের সঙ্গে আমি বিবাহ বসবো, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। বাবা যখন দেখলেন মেয়ে কান্নাকাটি করে, ওই হাফেজ কোরআন অন্ধ ছেলেটাকে মেয়ে তার স্বামী হিসেবে গ্রহণ করে নেবে। এরপরে বাবা আর দ্বিমত না করে মেয়েটার বিবাহর ফয়সালা করে দিল, ব্যবস্থা করলো, বিবাহ হয়ে গেল। ও মুসলমান, এবার স্বামী স্ত্রী পর্যায়ক্রমে প্রথম রাতটা থেকে একটা আনন্দের রাত, কথা ঠিক কিনা? প্রথম রাতটা থেকে একটা আনন্দের রাত। হাফেজ কোরআন তার বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সে যখন তার খাস কামরায় চলে গেল, নিজের ঘরে চলে গেল, ওদিকে মেয়েটা আগে থেকে ঘরের মধ্যে অপেক্ষা। এবার স্বামী হাফেজ কোরআন তার হাতে যখন মেয়েটা একটা মিষ্টির প্লেট যখন তাকে তুলে দেবে, হাফেজ কোরআন ডানে হাত দেয়, বামে হাত দেয়, এদিকে সেদিকে হাত দেয়, প্লেটটা খুঁজে পায় না। যে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখে দেখে পড়েছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যে চোখ দিয়ে 30 পারা কোরআন দেখলো, আজকে বিবাহর রজনীতে নিজ স্ত্রীকে আর দুইটা চোখ দিয়ে দেখতে পারে না। স্ত্রী মিষ্টির প্লেটটা হাতে তুলে দেবে, কিন্তু ডানে হাত দিচ্ছে, বামে হাত দিচ্ছে, মিষ্টির প্লেটটা পায় না। স্ত্রী এবার হাতটা ধরে প্লেটটা তাকে সামনে দিয়ে বলল, এই যে প্লেট। স্ত্রী নিজ হাতে ওখান থেকে মিষ্টি উঠাইয়া তারপরে তার স্বামীর মুখের মধ্যে উঠাইয়া দেয়। এবার হাফেজ কোরআন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, স্ত্রী এই দুনিয়ার জমিনে কত চোখলা ছেলে ছিল, কত সুদর্শন ছেলে ছিল, তুমি কি দেখে আমাকে বিবাহের জন্য আমার সামনে আমার বিবাহের প্রস্তাব মেনে নিলাম? কি করে আমাকে স্বামী হিসেবে মেনে নিলাম? ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা হাফেজ কোরআন, আপনাকে আমি শুধু দেখি নাই, আপনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে। ওই কালামের মুহাব্বতে, ওই কালামের ভালোবাসায় আমি আল্লাহর বান্দে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। হাফেজ কোরআন চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। স্ত্রী এবার এক বদনা পানি আগে থেকে রেডি করেছেন, এক বদনা পানি দিয়ে বললেন, স্বামী ঘরের কোণার মধ্যে আপনি একটু আসেন, ওইখানে টুল দেওয়া আছে, টুলের মধ্যে বসেন। টুলের মধ্যে যখন স্বামীকে বসানো হলো, স্ত্রী এবার নিজ হাতে বদনা থেকে পানি ঢেলে ঢেলে দিয়ে স্বামীকে সুন্দর করে উজু একখান সুন্দর করে বানায় দিল। ও মুসলমান, উজু কত বড় বরকত, উজু কত বড় রহমত। আল্লাহর নবীর জামানায় 2-3জন সাহাবী অনেক দূর দূরান্ত থেকে রাসূলের বয়ান শোনার জন্য মসজিদে চলে আসছে। উজুর একটু ফজিলতটা বলে যাই, মুসলমান জীবনে কান চিমটি দিয়ে মনে করে রাখেন, জীবনে উজু ছাড়া থাকবেন না, উজু অবস্থায় সব সময় থাকবেন। 3জন সাহাবী বাড়ি থেকে অনেক দূর থেকে মসজিদে নববীর মধ্যে চলে আসছেন। আল্লাহর নবীর পিছনে এশার নামাজ শেষ করেছেন, বয়ান তালিম শুনেছেন। তালিম শোনার পরে যার যার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, তোমরা যার যার মতো বাড়িতে চলে যাও। সব সাহাবায়ে কেরাম যখন বাড়িতে চলে গেল, আল্লাহর নবী দেখেন 3জন সাহাবী মসজিদের কোণার মধ্যে বসে আছে, বাড়িতে যায় না।
নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মসজিদের ভিতরে কেন বসে আছো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি অনেক দূর, পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আমাদেরকে যেতে হয় নবীজি। আমরা বড্ড গরিব মানুষ, আমাদের হাতের লাইট বলতে কিছু নাই, আলো দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকারে আমরা যাইতে পারবো না, দয়া করে আপনি আমাদেরকে যদি একটা লাইটের ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা লাইটের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা তিনজন সাহাবী পা পা করে আমরা পাহাড়ের কিনার দিয়ে চলে যেতে পারবো। এই কথা যখন তিনজন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিল। ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা, আমার ঘরে আজকে 15 দিন চুলায় আগুন জ্বলে না, তোমরা আমার কাছে একটা জিনিস চায় বসলা, আলোর ব্যবস্থা করতে বললাম। বলো, আমার কাছে টাকা নাই, পয়সা নেই, তোমাদেরকে কেমন করে একটা লাইটের ব্যবস্থা করে দিব। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও সাহাবীরা শোনো, কেউ যদি নামাজ পড়ে আল্লাহর বন্ধু হয়ে যায়, কেউ যদি নামাজ পড়ে রাসূলের বন্ধু হয়ে যায়, কেউ যদি নামাজ পড়ে দুনিয়ার সব মানুষের বন্ধু, সমস্ত মুমিনদের বন্ধু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর অবশ্যই বন্ধু, আপনি একটা আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা উঁচু করলেন, এরপরে ডাক দিয়ে বলো, তিনজন সাহাবী শোনো, ওই যে মসজিদের পূর্ব সাইডে উযুখানা আছে, তোমরা ওই জায়গায় উযুর পানি দিয়ে একটু সুন্দর করে উযু করো। কি করো? কথা বলেন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবীজি চাইলাম আলো, আপনি করতে বলতেছেন উযু, কারণটা কি কিছুই বুঝি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা উযু শুরু করে দাও, উযু তোমরা করবা। আর আল্লাহর নবী হুজরায় চলে গেলেন। ও মুসলমান, তিনজন সাহাবী যখন উযু শেষ করে দিলেন, এরপর যখন উযু করা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে উযু শেষ হয়ে যাওয়ার পরে দেখে যে মুখগুলা, যে মুখমণ্ডল ধৌত করেছে, ওই মুখের থেকে সামনের দিকে আলো চলে আসছে। হাতের কোনই সহ যখন ধৌত করেছে, কোনই সহ আলো বাইর হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী পরের দিন ফজরের সময় ডাক দিয়ে বলে, সাহাবী কই তোমরা তিনজন সাহাবী, বলো তোমরা কোথায় ছিলে রাতের মধ্যে? ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনজনে বাড়িতে যাই ঘুমায়াছিলাম। নবীজি বললেন, কেমন করে গেলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদেরকে উযু করতে বললেন, আমাদের উযু যখন করা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখি উযুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে লাইটের মতো আলো প্রচার হয়ে গেল। রাসূলের হাদিস আছে, উযুর অঙ্গগুলো নূর হয়ে থাকবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আল্লাহ তার একটা ঝলক দেখায় দিয়েছে। তাহলে যে কোনো সময়, যে কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সব সময় উযুর হালতে থাকবেন। উযুর দ্বারা সব আপদ বিপদ মুসিবত গুলো আল্লাহ সহজ করে দেবে। পারবেন না? পারবেন না? ও মুসলমান, অনেক রাত হয়ে গেছে, শেষ করে দেব। হ্যাঁ, 10:30 পার হয়ে গেছে। ও মুসলমান, কোরআন কেমন করে রহমত! ওই যে আল্লাহর বান্দি হাফেজ কোরআনের স্ত্রী স্বামীকে সুন্দর করে যখন উযু করায় দিলেন, উযু করায় দেওয়ার পরে স্বামীকে নিয়ে দুইটা জায়নামাজ বিছায়া দিছে। দুইটা জায়নামাজ বিছায়া দিয়া একটা জায়নামাজের উপরে একটা কোরআনুল কারীমের রেহেল দিয়ে দিয়েছে, আর আরেকটা জায়নামাজের মধ্যে মেয়েটা নিজেই 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দি, নগণ্য বান্দি, আমি তোমার বান্দি,
আমি আজকে আমার ডান পাশে একটা হাফেজে কোরআনকে কোরআন দিয়ে বসায় দিয়েছি। আমি তোমার কপাল দেওয়া কপালটা জমিনের মধ্যে ঠেকায় দিলাম। আল্লাহ নিজে যেহেতু বলেছেন আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলে বান্দারে মামলায় পড়েছো, মুকদ্দমায় পড়েছো, ঋণগ্রস্ত হয়েছো, অভাবগ্রস্ত হয়েছো, যে কোনো সমস্যায় জর্জরিত হয়েছো, ও বান্দা পাঁচটা দুই তুমি যদি একখানে করতে পারো, কয়টা কয়টা দুই কয়টা দুই আল্লাহ ডাক দিয়ে বলেন পাঁচটা দুই যদি তুমি একখানে করতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলেন পাঁচটা দুই যখন একখানে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার মতো বান্দা এবং আমি আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না। তুমি যা বলো আমি আল্লাহ সব স্বীকার করে নেই। কয়টা দুই? কয়টা? পাঁচটা দুই। মনে রাখেন, এক কমসে কম রাতের দুইটা। কয়টা? বুঝার জন্য বলছি, রাতের দুইটা, 2 রাকাত নামাজ, কমসে কম 2 রাকাত নামাজ। কয়টা? কমসে কম 2 রাকাত নামাজ। এরপরে আপনার 2টা হাত আল্লাহর দরবারে। কয়টা দুই গেল? কয়টা দুই গেছে? 3টা। রাতের 2টা কমসে কম, কমসে কম নিম্নতম কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। এরপরে 2টা হাত আল্লাহর দরবারে। এরপরে 2 চোখের কয়টা গেল? কমসে কম 2 ফোঁটা পানি আপনি যদি আল্লাহর দরবারে ফালাইতে পারেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূলের দ্বারা জানা দিচ্ছেন হাল মিন সাইলিন হাল মিন তাইবিন হাল মিন আফিয়াতিন আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। বান্দারে তুমি তোমার যত সমস্যা আছে, তুমি যদি ঋণগ্রস্ত থাকো আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ উপস্থিত। কি আমি আল্লাহ? কি আমরা কি চাই? চাই। যে কোনো সমস্যায় পড়েন কার কাছে যাবে? কার কাছে? আল্লাহর কাছে। এদিকে হাফেজে কোরআন কোথায় বসা? যায় নামাজে। কি নিয়ে বসা? কোরআনুল কারীম। তার বাম পাশে কে? বাসর ঘর রাতের স্ত্রী। প্রথম বিছানায় থাকার কথা আছে কোথায়? যায় নামাজে। ও মুসলমান, শ্রেষ্ঠত্ব এখনো বলিনি, বলছি, কথা বলেন। তাহলে একজন হাফেজে কোরআনকে ভালোবাসতেছে কে? আল্লাহ। আপনি যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে, কথা বলেন, আমরা কে কে আল্লাহর ভালোবাসা চাই? জোরে বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলে ঈমান আনো, আমলে সালেহ করো, আমি আল্লাহ ভালোবাসা দেব। কে ভালোবাসা দিবে? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ যে জিনিসগুলোকে ভালোবাসে সেটাকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন। আজকের এই মাহফিল সাক্ষী হয়ে যাক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। সর্বপ্রথম একজন মানুষ, একজন মুসল্লি, একজন ইমানদার আল্লাহর ভালোবাসায় ভালোবাসিত হয়ে এই মাদ্রাসার জন্য এই হাফেজে কোরআন আজকে পাগড়ি নিবে, এই হাফেজদের ভালোবাসার খাতিরে প্রথম পরীক্ষায় প্রথম প্রমাণ একজন ভাই দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি মাদ্রাসার জন্য 2,000 টাকা দিব, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন 2,000 টাকার বিনিময় আল্লাহ যেন আমার জন্য জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়, আল্লাহ যেন আমাকে ভালোবাসা দেয়। প্রথম একজন দাঁড়ায় বলবেন, হুজুর আমি 2,000 টাকা দেব। কে আছে? কে? একজন শরীফ ভাই। আলহামদুলিল্লাহ বলে আমিন। আয় রব্বুল আলামিন, শরীফ ভাই 2,000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছে। আল্লাহ আমি ভাইয়ের কাছে আর 1,000 টাকা চাই নিলাম, 3,000 টাকা।
আয় আল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম সাহেবের সন্তান আজকে উনি এখানে কবরে শুয়ে আছে। আয় আল্লাহ, আমার অনেক মহাব্বতের মানুষ ছিল ওনার বাবা। আয় আল্লাহ, ওনার বাবাকে আপনি জান্নাতবাসী বানায় দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, হাজী পরিবারকে আপনি শান্তিতে রাখেন, বলে আমিন। কেউ কথা বলেন না। ভাইয়ের নাম কি? কি নাম? আব্বা মা আছে? নাই। আয়, বাড়ি কোথায়? আয় রব্বুল আলামিন, আমার উত্তরবঙ্গের মানুষ, সরল সোজা মানুষ, আশরাফুল ইসলাম আব্বা নাই মা নাই, 2,000 টাকা মাদ্রাসার জন্য তোমার কোরআনের পাগল হয়ে দিল। আয় আল্লাহ, নামটা কত সুন্দর। আয় আল্লাহ, তার আব্বা আম্মাকে আপনি জান্নাতবাসী বানায়া দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব আপনি পুরো করে দেন, বলি আমিন। আর কে আছেন? একজন, আরেকজন 2,000 টাকা।